সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোরা গ্রামে। আতাউর ভাইয়ের বাসায় রয়েছি আমরা। উনি কিন্তু শুকনো হাড্ডিসার গরুই কিন্তু ব্যবসা করে, প্রতিনিয়ত বাসায় থাকে, মাঝে মধ্যে প্যাকেজ আকারে দেয় এবং সেগুলো কিন্তু আমরা দেখেছি বিক্রিও কিন্তু হয়ে যায়, চলে যায়। আজকে দেখছি আমরা বেশ কিছু হাড্ডিসার, সাথে দেখছি একটি গাই বাচ্চা। তো এগুলোর দাম কেমন রেখেছেন, কত হলে বিক্রি করবেন, আমরা সেই তথ্য দিতে চাই আপনাদের। আমরা একটু চলেন, একটু ভাইয়ের সাথে আগে কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আজকে কয়টা নিয়ে উপস্থিত? আজকে আমার 6টা আর 3 4টা 10টা। 6টা এক লটে? এগুলো এগুলো 6টা? আচ্ছা, আর ও পাশে 3টা? একটা বাচ্চা, মানে গাই বাছুর একটা আর 2টা হচ্ছে হাড্ডিসার। মানে ওগুলো পৃথক আর এগুলো পৃথক, এগুলো পৃথক। মানে তার মানে 2টা প্যাকেজ। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু দেখি শুরু কোনটা থেকে শুরু ভাই? এটা 6টা থেকে শুরু করেন। এই যে এইটা কালাটা, আমাদের একটু সুস্পষ্ট ধারণা দেন। এই যে গাভীটা দেখছি, এটা মূলত বয়স কয় দাঁত? বয়স 6 দাঁতের উপর খিল পড়ছে, মানে 6 দাঁতের উপর খিল পড়ছে, মানে জোয়ান, মানে আমরা এটাকে জোয়ান ধরবো, নতুন জোয়ান। আচ্ছা, আমাদের আরো একটা ধারণা দেন, এই গাভীটা কি বাচ্চা উৎপাদন করা সম্ভব? সম্ভব। আপনারা তো কেনা একটা এটা, কিন্তু যে এইগুলা হচ্ছে কি মোটা তাজা করা সম্ভব, গাভী করা বাচ্চা নেওয়া সম্ভব। হ্যাঁ, যেমন 8 দাঁতের উপর যে পুরাতন জোয়ান আসবে তখন আর সেটা হিটে আসবে না, তখন হিটে আসবে দানা খাওয়ার উপরে। আচ্ছা আচ্ছা, তার মানে এগুলো বাচ্চা উৎপাদন সম্ভব। আচ্ছা, এমনও আছে যে কেউ গোস্ত করতে চায়, যদি কেউ গোস্ত করতে চায়, গোস্তের ধারণা আছে আপনার? গোস্তের জন্য উপযুক্ত, গোস্তের জন্য উপযুক্ত। আচ্ছা, এটা এখন 70 কেজি আছে, না 100 কেজি ওভার হবে। আচ্ছা আচ্ছা, এখন কতটুকুর মতো গোস্ত হতে পারে? 70 কেজি? 65 হতে 70 কেজির মতো গোস্ত হতে পারে এইটা, মানে 65 থেকে 70 কেজি। আচ্ছা, রেট তো গড়ে নাকি? আচ্ছা, আমরা প্রথমে একটু রেটের দিকে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। ভাই, একটু রেটটা রিজনেবল রাখবেন। এর আগে যেগুলো দিয়েছেন বিক্রি হয়েছে, আমরা তো চাই যাতে চিপ রেটে দেন, আপনার সীমিত লাভ থাক, বিনা হয়রানিতে বিক্রি হয়ে যায়। চিপ রেটে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, যে আমার প্যাকেজে যে 200 টাকা করে আসে এভারেজে, আমার এটা এনাফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 200 করে আসলে 10টা হলে 2000। আচ্ছা, কারণ এটা তো আপনার এক্সট্রা কোনো একটা খরচা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, হাটে নিয়ে গেলে একটা করতে অ্যাটলিস্ট 500 টাকা, 300 টাকা গাড়ি ভাড়া, 300-400 টাকা গাড়ি ভাড়া, আরো বেসনদারি আছে, এইজন্য আমি আমার এখান থেকে 200 টাকা করে আসলে না। ঠিক আছে, আমরা সেটাই চাই। জেনে নিবে, উনাকে তো হাটে নিতে গেলে আরো 1000 টাকা এক্সট্রা খরচা আছে। হ্যাঁ, তো আপনি যদি 1000 লেস দেন, উনিও যদি 1000 লেস পাই, তার মানে 2000 টাকা ডিফারেন্স এমনিতেই হয়ে যায়। তো আমরা এখন রেটটা জানতে চাই, কত চাইলেন বলেন? মানে 34,500। 34,500 করে গড়ে। এটা হচ্ছে প্রথম নাম্বার। আচ্ছা, দ্বিতীয় নাম্বারটা উঠে গেছে, নামাই দেন দেখি, আমরা ওটা দেখি। এটা বয়স কয় দাঁত? এটাও জোয়ান, নতুন জোয়ান। আচ্ছা আচ্ছা, জোয়ান। এই যে দেখছি আমরা মোটামুটি সাইজ বড় সড়ো। এগুলো হচ্ছে ফ্যাটেনিং এর জন্য সব থেকে উপযোগী আর কি, এবং মাংস উৎপাদন সম্ভব। চামড়া ঢিলা ঢালা আছে। আচ্ছা, এটাও আনুমানিক গোস্তের একটা আইডিয়া দেন তো ভাই আমাদের। 60 থেকে 65 কেজির মতো গোস্ত। লম্বা আছে, হ্যাঁ লম্বা আছে, উঠান আছে। 60 থেকে 65 কেজির মতো গোস্ত হবে। এইটা হ্যাঁ হ্যাঁ, মোটা তাজা। আচ্ছা ঠিক আছে, এটাকে বেঁধে দেন। এটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা, আমরা একটু দেখাই। 3 নাম্বার হচ্ছে তার পাশেরটা, এটা 3 নাম্বার। এটা 3 নাম্বার। এগুলো তো ডাবল বডির, চওড়া, বডিটা অনেক চওড়া। 3 নাম্বার। এটাও কি বয়স একই রকম? একই রকম। এর দ্বারাও বাচ্চা উৎপাদন সম্ভব, আশা করা যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার, বয়স নতুন জোয়ান। কেমন গায়ে গোস্ত কেমন আছে ভাই? গোস্ত 60 থেকে 65 কেজি। 60 থেকে 65 কেজি। আচ্ছা আচ্ছা, 60 থেকে 65 কেজি। সব থেকে লাভজনক প্রজেক্ট হচ্ছে এগুলো, বাচ্চা উৎপাদন সম্ভব, ফ্যাটেনিং এর জন্য সম্ভব, প্লাস মাংস এখনই করলেও মাংস উৎপাদনও কিন্তু সম্ভব, মানে কাটায়ের জন্য কিন্তু সম্ভব। তাহলে এটাও হচ্ছে কত? 34,500। আচ্ছা, এই যে শেষে দেখছি, এটা কি পুরাতন জোয়ান নাকি ভাই? না, এটা নতুন জোয়ান। এটা কেবল খালি আছে, আপনাকে দাঁতটা পর্যন্ত দেখাই। আচ্ছা আচ্ছা, যত্নের অভাবে কোর্স নিয়ে যত্নের অভাবে। হ্যাঁ, এই দেখেন, দাঁত টকটকা দাঁত। ঠিক আছে, মানে যত্নের অভাবে হাড্ডি হয়ে গেছে। এদেরকে মোটামুটি যদি একটু যত্ন নেওয়া যায়, ট্রিটমেন্ট যদি ভালো দেওয়া যায়, তাহলে তো মোটামুটি একটা সাইজে আসবে। পাতলা, হ্যাঁ হ্যাঁ, ঢিলা ঢালা আছে, ডাবল বডির গরু। এই যে এইটা, তাহলে এটা হচ্ছে কয় নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার। রেটটাও একই রকম, একই রেট।
এই যে আচ্ছা 34,500 কেমন গোস্ত হতে পারে ধারণা দিতে পারবেন? ওটা 60 কেজির মতো হবে। 60 কেজির মতো। তার পাশেরটা এটা কেমন কি চাচ্ছিলেন বলেন তো? এটা একই রেট, বয়স নতুন জন। নতুন জোয়ান বয়স, দাম একই, একই। মোটামুটি বাচ্চা উৎপাদন সম্ভব। এই যে এটা একটু চামড়াটা টানেন তো ভাই দেখি আমরা। আচ্ছা ঢিলা ঢালা আছে, চামড়া ঢিলা ঢালা আছে। যত্নভাবে এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে ভালো ট্রিটমেন্ট নেয়নি। ট্রিটমেন্ট নেই। আচ্ছা সর্বশেষ প্রথম নাম্বার লটের প্রথম নাম্বার প্যাকেজের সর্বশেষ যে গরুটি দেখছি এটাও তো একই বয়স, 6 দাঁতের পরে খিল পড়েছে, মানে নতুন জন হচ্ছে। আচ্ছা আচ্ছা, নাকি হয়ে গেছে? না, নতুন জন হচ্ছে। নতুন জন হয়ে গেছে, ও আচ্ছা হচ্ছে। এই যে এটা আনুমানিক গোস্ত কেমন হতে পারে? এটা ওই একই, মানে গড়ে 60। আচ্ছা গড়ে 60 কেজির উপরে। 60 কেজির উপরে। আচ্ছা সবগুলো গরু আমরা যদি গড়ে ধরি 60-62 কেজি করে আসবে না? আসবে, অবশ্যই আসবে। অবশ্যই আসবে, হ্যাঁ হ্যাঁ। আমরা একটু 65 এভারেজ। এভারেজ। আচ্ছা আচ্ছা 65 এভারেজ যেটি ওনারা আইডিয়া দিচ্ছে, হ্যাঁ আশা করা যায় যে হবে সেরকম আর কি। ঠিক আছে, তাহলে প্রথম নম্বর লট শেষ। আমরা এই পাশে দেখছি একটা গাভী গরু। তো গাভীটার অবস্থা একদম মনে হচ্ছে যে কতদিন ধরে তাকে খাওয়ানো হয় নাই। এই যে গাভী তো আবার ক্রস গাভী। না, দেশি আর। আচ্ছা আচ্ছা শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, এখন দুধ দহন করছেন নাকি গাভীটার? গাভীটা দুধ দন করেছি 1-1.5 কেজি করে হচ্ছে। 1-1.5 কেজি করে হচ্ছে। গাভী বয়স কয় দাঁত? বয়স ওই 6 দাঁত খিল পড়ছে। 6 দাঁত খিল পড়ছে। বাচ্চা বকনা বাচ্চা? বকনা বাচ্চা। বাচ্চাকে খেলেছে, ওরা দুধ ছেকছে, দুধ ছেকছে, বাচ্চা খাইছে, আর মোটামুটি বিক্রি করছে, দুধ বিক্রি করছে এমনটা হতে পারে। তবে একে ট্রিটমেন্ট দিলে কিন্তু সে চলে আসবে সাইজে। আবার স্বাভাবিক চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। তো এইটা কেমন কি চাচ্ছিলেন? রিজনেবল রাখেন ভাই, না, আমি যাতে উভয়ে লাভবান হয়। এই রেটটা বাজারেও পাবে না। 73,000 টাকা দাম দিছি। 73,000 টাকা? না ঠিক আছে, রিজনেবল আছে, অনলি 73,000 টাকা। এখন ম্যাক্সিমাম 25,000-30,000। হ্যাঁ হ্যাঁ। গাইটা কত? আচ্ছা সেই আচ্ছা, হিসাবে আমি এটা দাম দিছি। না ঠিক আছে। হাড্ডি সাহেব উঠান কত? এটা না, এটা অনেক উঁচা লম্বা, যান কাছাকাছি জানতে তাহলে আমরা বুঝতে পারবো। এই দেখছেন একেবারে। চামচুজা খুব পাওয়া যায়। হুম। আচ্ছা এই যে দেখছি আমরা কাছাকাছি কাছাকাছি জানতো। ঠিক আছে, এই যে যত্নভাবে এটা। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, তাহলে এটা 73,000। 73,000। আচ্ছা, আমরা তার পাশে একটা বকনা দেখছি, সম্ভবত বয়স কয় দাঁত? এটা 6 দাঁত। 6 দাঁত বয়স। আচ্ছা, এটা বয়সটা হালকা, 6 দাঁত বয়স। আচ্ছা এটা কেমন দাম চাচ্ছিলেন বলেন তো? আমি এটা 31.5 করে দুটাই দাম দিছি। 31.5 করে? জি। এটাও 31.5, ওটাও এটাও 31.5। এখন যদি কেউ এর রেটের মধ্যে নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা, আপনার তো অল টাইম হাড্ডি শাড়ির ব্যবসা, অল টাইম সব সময় থাকে? হ্যাঁ, সব সময় থাকে। কেউ যদি এসে বলে ভাই আমার 25-30টা কালেক্ট করে দিতে পারবো, সম্ভব? সম্ভব। আচ্ছা আচ্ছা, বিভিন্ন হাট থেকে বিভিন্ন হাট থেকে বিভিন্ন গ্রাম থেকে আমি কালেক্ট করে দেব। তো অনেকেই চাই যে মূল মালিকের কাছ থেকে গ্রাম থেকে কিনবে, হ্যাঁ পারবেন তাকে নিয়ে ঘুরে ঘুরে তাকে নিয়ে যেয়ে দিতে পারবো? দিতে পারবেন, এরকম আছে খোঁজ এরকম আপনার আছে, হাতে? খোঁজ আছে। আচ্ছা, মোবাইল নাম্বারটা দেন তো আপনার। 0171 হ্যাঁ 663 হ্যাঁ, 5424। এই নাম্বার যোগাযোগ করলে পাওয়া এই যাবে। নাম্বার যোগাযোগ করলে পাওয়া তো যাবে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, দেখছেন এই যে গাভীটা, আমরা একটু রিভিউ দিই আপনাদের। গাভী হচ্ছে কয় দাঁত বললেন? 6 দাঁত। 6 দাঁত খিল পড়ছে। 6 দাঁত খিল পড়ছে, সাথে বাচ্চা, 73,000 টাকা। আর দাঁত আচ্ছা থাক, সমস্যা নাই। একটা আর এইখানে ওটা কিন্তু হাড্ডিসার, আর এটা কিন্তু বক না দেখছি আমরা। এই দুইটা ধরেছে উনি 31,500 করে। আমরা যদি এই পাশে একটু রিভিউ দেই আপনাদের, এই যে এটা ছিল সর্বশেষ, এটা 34,500 না ভাই? 34,500। এইটা 6 নাম্বার, এটা 5 নাম্বার, এইটা 4 নাম্বার, এটা 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার। তো দর্শক শ্রোতা, আপনারা যারা আসলে হাড্ডিসার খুঁজছেন একেবারে মূল মালিকের কাছ থেকে বা বাসা থেকে, আমরা তাদের জন্য রিপোর্টটি তৈরি করলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।